এই পাগলামি কি লেগে করো? তুমি দিন দিন বড় হইতেছ আর তোমার বিবেক বুদ্ধি সব লোপ পায়। এগুলো করার কোনো দরকার আছে? কোন জ্ঞান এগুলো করো আমি বুঝি না। আপনি বুঝবেন না, আপনি বুঝলে তো হইতোই। শোনো জোনাকি, আমি সব বুঝি। আমি যে বুঝি না বিষয়টা এরকম না। তুমি হয়তো অনেক কিছুই জানো না। আমার যে বাবা, আমার বাবা কিন্তু আমার ছোট রেখে মারা গেছে। আমি কিন্তু আমার বাবার ঠিক মতো দেখিও নাই। আর আমার মা কিন্তু আমার হাতের উপরে মারা গেছে, বিনা চিকিৎসায় মারা গেছে। আজকের এই এলাকায় যে চিকিৎসাটা দেখো না, এটা কিন্তু কয়েক বছর আগে এই চিকিৎসাটা ছিল না এই এলাকায়। এই এলাকার অনেক মানুষকে আমি বিনা চিকিৎসায় মরতে দেখছি। আমার মা যখন আমার হাতের উপরে মারা যায়, তখন আমি নিজে নিজে প্রতিজ্ঞা করছি, এই এলাকার মানুষকে আমি চিকিৎসা দেব। এই এলাকার মানুষ যেন বিনা চিকিৎসা অন্তত না মারা যায়। আমি যে খুব বড় ডাক্তার তা কিন্তু না, আমি কিন্তু সাধারণ পল্লী চিকিৎসক, ছোট্ট একটা কোর্স করছি। নিজে যা জানি ওই হিসেব করেই কিন্তু মানুষকে চিকিৎসা দেই। শোনো, এই এলাকা নিয়ে আমার অনেক বড় চিন্তা ভাবনা। এই এলাকায় বড় একটা হসপিটাল হইবে, বড় বড় ডাক্তার আইবে, এদেশের মানুষ চিকিৎসা পাইবে, বিনা চিকিৎসায় কেউ মারা যাইবে না। এই স্বপ্নগুলো দিন রাত আমি লালন করি মনের ভিতরে। আর এইটা যতক্ষণে বাস্তবায়ন না হইবে, ততক্ষণে আমি ওই চিন্তা ভাবনাটা করি না, যেই চিন্তা ভাবনাটা তুমি করো। তুই এন করো কি? খালাগাও না খালাগাও না, ছোট খালার পিস পিস মেলারছো। আরে ডাক্তার, তোমার খবর কি? তুমি বলে আমার নামে একসার গ্রামে সবাই লগে সমালোচনা করো, আমি বলে সুদ খাই, তাই এক করি অকারি। তা আমি কেট ডেগনে সুদ খামু, কেট ডেগনে ব্যবসা খামু, হালাল খামু, হারাম খামু, আর তোমার দ্বারা জিজ্ঞাসা তোমারও তো চালাক করতে গেছ কিনা? ফাজিল জানি কোথার? কাকা, আপনি আমারে হয়তো বিষয়টা ভুল বুঝতে আছেন। আমি যা করি এলাকার কল্যাণের জন্যই কিন্তু করতে আসি। আপনি একটা জিনিস চিন্তা করে দেখেন, আল্লাহ কিন্তু এই সুদকে হারাম করছে, ব্যবসাকে হালাল করছে। আপনি এখন সুদের ব্যবসাকে যদি ব্যবসা মনে করেন, সেটা কিন্তু ব্যবসা না, সেটা কিন্তু খারাপ উপার্জন এবং হারাম উপার্জন। এই উপার্জনও হারাম, এ থেকে ভরণ পোষণও হারাম। আপনার সন্তানাদিদেরকে যে ভরণ পোষণ দিচ্ছেন, যে বড় করতেছেন, এটাও কিন্তু কাকু হারাম। আমি চাই আপনি হারাম পথ ছাড়িয়া কল্যাণের পথে আসেন, ভালো পথে আসেন। কাকা, গাছের ভিতরে যে পোকা আছে তার রিজিকের ব্যবস্থাও কিন্তু আল্লাহ রাখছে, বরং রিজিক নিয়ে তো প্রেশানির কিছু নাই। তুমি কোন জ্ঞানের মহাসমুদ্র আর কোন বিলেত যাই লেখাপড়া করছো যে আমার এরকম জ্ঞান দিতে আসো? এবারে তোর না নাই চাইরিনেকে ডাক্তারের জ্ঞান দেবে আমারে, চালাক জানি কমদের। তুই তোর চিন্তা কর, আমার চিন্তা তোমার করা, কোনটা সুদ আর কোনটা হারাম কোনটা হালাল আমার তা আমি বুঝবো। আরে বেশি চালাক করলে ডাক্তারে ছড়াই দেবো। আসেন রে এদিকে। তুমি আইজই তার ঘরের বাইরে যাবা না, তোমারে আমি কিছু কই না রেখে তুমি আল্লাহ পাইয়ে গেছো। আরো বাড়ি আরো। আমি তোমার লগে যাবো না, আমি তোমার ওই বাড়িতে আর থাকবো না, আমি নানিকে বাড়িতে চলে যাবো। তুমি তো একটা সুদখোর, তোমার এই সুদের টাকার ভাত আমি আর খামো না। তুমি একটা সুদখোর, আর কোনো সুদখোর আমার বাবা হতে পারে না। এই সামান্য একটা ডাক্তারের লেগে, দুইটার একটা ডাক্তারের লেগে আমার তুই সুদখোর কইলি? আমার তুই আজকে এইভাবে অপমান করলি? তোর মা মরিয়ে যাওয়ার পর ছোটকাল হইতে আমি তোরে কোলে পিঠে মানুষ করছি, নিজের সুখের কথা চিন্তা করি না, নিজে একটা বিয়েও করি না, খালি তোর মোহের দিকে চাইয়া। আমার সন্তানের কোনো দ্বিতীয় মার দরকার নেই, আর আজকে তুই আমার সুদখোর কইলি? এটা আমার তকদির। যা কইছে একদম ঠিকই কইছে, আর ওই ডাক্তার যা কইছে সত্যি কথা কইছে, একটাও মিথ্যা কথা কয়নি। এটা ঠিক, তুমি আমার কোনো কিছুর অভাব রাখো নাই, আমি যখন যা চাইছি তাই দিছো, কিন্তু তার বিনিময়ে ওই সাধারণ মানুষগুলোর উপরে তুমি জুলুম করছো। তুমি বাবা হিসেবে ভালো হইলেও তুমি মানুষ হিসেবে অত্যন্ত খারাপ একজন। আসলে আমি শুধু আমার মেয়ের জন্য করছি, নিজের জন্য করছি, আমার পরিবারের জন্য করছি, নিজের সম্পদের জন্য অনেক কিছু করছি, কিন্তু আসলে বাস্তবতা তো এটাই সত্যি।
যে এই গ্রামের মানুষের চোখে আমি খারাপ, আমি একজন সুদের ব্যবসায়ী, সবাই আমার এই সুদ করবো। আজ বাদে কাল মরে যাবো, আমার সাথে তো সম্পদ যাবে না। এই গ্রামের মানুষই তো আমার জানাজা দেবে, এই গ্রামের মানুষ তো আমার কবরে নিয়ে যাবে। এইভাবে চলতে পারে না, এইভাবে চলতে পারে না। আরে বশির ভাই, মেয়ে আপনি এলে বই রয়েছেন আপনার। বশির ভাই সুস্থ আছেন? কই সুস্থ আছেন? আবার কয় বুঝতে পারছি যে আপনি বাংলাদেশ বিমানে আছেন। কয় ওরে দাদা, মুই তো আইছিলাম আপনার লগে একটা ইম্পর্টেন্ট কথা আনলে। কি কথা? ওরে ভাই, কথাটা শুনলে আপনি বেমালা খুশি হইবেন। তো কথাটা শুনলে তো আপনি পকেট দিয়ে টাস করে আমার 500 টাকা বাইর করে দিবেন। আবার কয় ওরে ভাই, ওই দেখেন দে, ওই যে একটা হাতি দেখা যায়। কই? হ্যাঁ, ওই যে হাতি সাইড দিয়ে পাও, বড় একটা লেজুর ঘাস খাইতে আছে হাতিতে, দেখা যায় না? কি কও, পাগল হইছ নাকি? তোর চোখে তো সমস্যা, মনে তো গরু। না তাহলে তো বুঝছি পিনিক বেশি নাই। এখন ঘটনা হয়েছে কি জানেন, ডাক্তার আছে না? হ্যাঁ, ডাক্তার। আর কোন ডাক্তার? কোন ডাক্তার? আর ওই যে জনসেবা করে। আচ্ছা, ওর তো একটা গরম খবর আছে। কি 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 খবর? আরে হালার বালাই তো ডাক্তার না, হালাই বুয়ো ডাক্তার। হ্যাঁ, আবার কয় কইতেছে ও তো ডাক্তার না, ও ভুয়ো ডাক্তার। এটা কি একদম সত্যি খবর, জেনুইন খবর? এ আল্লাহ রে আল্লাহ, এই যে আপনার মাথায় হাত দিয়ে কইতে আছি, এটা একটা জেনুইন খবর। এই খবর যদি সত্যি হয়, আমি তো এই খবরের আশাই ছিলাম। এই শালারে আমি একটা আটকাইনের জন্য প্রচুর আমি চেষ্টা করতেছিলাম, কিন্তু পাইতেছিলাম না কিভাবে কি করব। ভাই, তুই তো আমাকে একটা চরম খবর দিয়ে দিছিস। ওরে আমি এবার আটকা হেলাম, ওর খবর আছে। কই যান বল, পকেটে হাত দেবেন না? কিসের? এই কারণে ভাই, যারা পাতা খায় হ্যাঁ গো কই, যারা সব ভুলে যায়। আমি তো করার আগেই কইলাম যে খবরটা দেওয়ার লগে লগে চেক করে একটা 500 টাকার নোট বের করে দেবেন, হয়তো দিলেনই না। ওটা আমি শুনি নেই ভাই। দেখছো, এর লিগেই কয় হালার বেলায় জাতে মাতাল তালে ঠিক। হাসান, এই হাসান মিয়া, কি হয়েছে ভাই? আইতে আছি, খারাপ। বেটা তোরে ফোন দিয়ে কইলাম না রেডি হইতে, তুই কোথায় মরছনি? আরে ভাই, একটু প্যান্টটা কি পরতে দেবেন না? প্যান্টগুলো পরা লাগবে। আর প্যান্ট খুলে যাবে না? ল কই কমে যাবো? আরে বেটা, ঘটনা তো একটা ঘটে গেছে। হ্যাঁ, কি আবার? আর ওই সুদখোর আছে না, রুস্তুম খা, হ্যাঁ, হালার বেলায় তো মোরে ফোন দেছে। ফোন দিয়ে কয় বাবু তুমি আইয়ে তোমার হুন্ডাটা লই যাও আর 10,000 টাকাও লই যাও। মুই তো আসমান দিয়ে পড়লাম, আমি কাকু আপনি কোন কি মানে হুন্ডা আমার তার টাকাটাও ম্যানেজ হয় নাই, তো হুন্ডা দেবেন মানে? কয় বেটা মুই ভালোই গেছি। ভাই আপনি কি ওই পাতা পাতা খাওয়া শুরু করছেন? ওই দেখছো জীবনে আর মুই খাই না বিড়ি। তাইলে মোর তো বিশ্বাস হয় না, ওর নাম সুদখোর। ও যদি সুদ ছেড়ে দেয় তাই তো মুগ এলাকা কিছুই হইবে না। ও তো কি কন ভাই, এটা তো মানা গেল না মোর। দাদা মুইও তো চিন্তা করতেছি যে অন্যান্য সুদখোর ভালো হয়ে গেলে তো একটা কথা কি জানো, উপরওয়ালায় কখন যে কারে হেদায়েত দেয় নাকি মানুষ কইতে পারে? কেউ কইতে পারে না। ওরে মনে হয় হেদায়েত দিয়েছে, যার কারণে সুদখোর ভালো হয়ে গেছে। বেটা মুই তো একটা জিনিস চিন্তা করছিলাম যে হালার ফালায় যে পরিমাণ সুদ খায়, এই সুদের টাহার লইয়া মানুষের উপরে যে পরিমাণ অত্যাচারও করছে, ও হালার ফালায় মরলে তো আর জানা যায় একজন লোক হইবে না। কিন্তু এখন দেখলাম হালার ফালায় ভালো হয়ে গেছে। এখন ওই বাইক লইতে যাওয়াই লাগবে। বাইকটা বোঝো না বেটা, বাইক ছেড়া বেটা। মোর তো বিশ্বাস হইতে আছে না, এত ভালো হইলে কেমন তারা? মুই একটু শুনছি তোর ওই ডাক্তার আছে না, ডাক্তারে জানি কি পরামর্শ দিয়েছে, কি জানি বুঝাইছে, এইতে ভালো হয়ে গেছে। তবে যাক, একদিক দিয়ে কিন্তু ভালোই হয়েছে যে ওই সুদখোর মুদখোর হয়ে গেছে।
এখন এই সুদখোর নাই, সুদখোর এত পরিমাণ ভালো হয়েছে তো হরে কি এখন জানো কি আরে মানের উপকার করে বেটা। এই শূন্য তো আমি বিশ্বাসই করি না যে ওই সুদখোর আলার ফেলায় মানের গলায় পাড়া দিয়ে উঠেছে টাহা, এখন ও কেমনে মানুষের উপকার করে? কি ওই টাইলে বান্দরটা ভালো হয়ে গেছে? তো আলার বেলা ভালো হইবে না, ভালো না ওই উপায় আছে, ওর বসই তো ভালো হয়ে গেছে। ও ভালো না হলে পাঁচটাই ঘিলুমিলু বের করে লইবে। তাই ওই হালাফালা কি এমন ভালো কামটা করছে যে আমি এত প্রশংসা হারতে আছেন আর নামে? বেটা দেহ নাই তুই এলাকায় কি গরো না? কতবারই টিউবওয়েল লাগাইতেছে জানো, টিউবওয়েল লাগাই দেয় নিজের খরচে, আবার কেউ যদি বিপদ টিপদে পড়ে ওনার দ্বারা যাই যদি একটু বুঝাই টুজাই কয় হালার বেলায় টাকা দিয়ে দেয়, মনে করো একটা টাকা সুদ নেয় না। আমি তো আসমাইন দিয়ে পড়ছি যে মানুষ এত তাড়াতাড়ি ভালো হয় কেমনে? মুই তো খবর পাইছি যে সরকারি অনুদান আইছে, এর লেগে মুই মনে করছি এইটা। আরে বেটা সরকারি অনুদান তো এলাকায় একটা করে টিউবওয়েল দেয়, আর বাকি যে ওই যে কয়েকটা ঘরে দেখছো হ্যাঁ ঘরে যা কেমনে আইছে জাগো ঘর ওই টিউবওয়েল দিয়ে দূরে, মনে করো ওই দক্ষিণে টিউবওয়েল পশ্চিমে যাগো বাড়ি, হেরা এত দূর ই করে যাইবে আইটে যাইবে, হের লোক চিন্তা করছে যে না জীবনে বহুত সুদ খাইছি, এখন একটা টিউবওয়েল মিউবওয়েল লাগাই একটু ভালো হয়ে যায়। ভালো কথা, এই ডাক্তার মানুষটা অনেক ভালো মনে হয়। হ্যাঁ এর লেগে মনে করেন আপনার মোটরসাইকেলটাও পাইলেন আর ওই বাড়তি 10,000 টাকা যে সুদটা দিলেন সেটাও ফেরত দিলে আর কি। তাহলে তো যাওয়া লাগে, হালাফালা যদি মাথা চেঞ্জ হয়ে যায় পরে গেলাম ঝামেলা হয়ে যাবে। এর থেকে আগে লন তাই ঠিকই কইছো। কি রে তানিয়া, কি হয়েছে? আমি না পাইতেছিস কেন? আরে ডাক্তার রে তো গ্রামবাসীরা ধইরা থানায় নিয়ে গেল। কি কি কস? কেন ডাক্তার কি দোষ করছে? ডাক্তার না কি বুয়া, এই জন্য তো সবাই ধইরা তারা থানায় নিয়ে গেল। বশির ভাই, ভাই তুই কোনো কথা কবি না, কোনো ভাই নাই কি? হ্যাঁ শালা বাটপার। বশির ভাই এটা কিন্তু অন্যায় করতেছেন ভাই। কোনো অন্যায় নাই, ওই লোক তোরে আজকে জেলে দেবো। তুই মানুষ মারোস, হ্যাঁ ভাই বশির ভাই আপনি কিন্তু এটা অন্যায় ভাই। কথা কবি না, এই কথা কই কেন? মান না। আপনারা ওনারা নিয়ে কই যাইতেছেন? আরে তুমি জানো না সে একটা বাটপার, একদম ধুরন্ধর একটা লোক। সে ডাক্তার না, সে ডাক্তার হয়ে লোক গ্রামে চিকিৎসা দিতেছে। কত মানুষ যে মারছে যে তার তো কোনো হিসাব নাই। শুনেন, আমি আপনাকে না খুব ভালো কইরা চিনি, আপনারা শুধু শুধু তার নামে মিথ্যা অপবাদ দিতেছেন। আমি কইতাছি ওনারা সারেন সারেন কইতাছি। এই তুমি কি বলতেছো? হ্যাঁ আমি মিথ্যা কথা বলবো? আমি ছোট থেকে একটা সাধারণ লোককেও কখনো মিথ্যা কথা বলি নাই, আর সেখানে তো তোমাকে তো আমি জীবনে মিথ্যা কথা বলবো না। সেটা বাটপার লোক, তাকে আমরা জেলে নিয়ে যাবো। জেলে ভাই সবাই কি বলেন? বশির ভাই, এলাকায় নাই। বশির ভাই আমার উপর অন্যায় করেন না ভাই। তুমি যে কাজ করছো, আমি তো মনে করছি যে গ্রামে এই যে মানুষ অসুস্থ হয় কেন হয়, এই এখন তো বুঝতে পারছি তোমার জন্য অসুস্থ হয় সবাই। তুমি ভুলভাল চিকিৎসা দাও, তোমাকে থানায় দেবো। এই চলো রে, থানায় নিয়ে চলো। কাকা কাকা আমার উপরে অন্যায় করতেছে ওরা। এই তুমি চুপ থাকো চাচা, আসলে ও তো ওই লোকে ডাক্তার না, ও 2 নাম্বার একটা ছেলে। ও ডাক্তার সাইজে এই গ্রামে চিকিৎসা দিয়ে যাচ্ছে না কাকা, আমরা ওকে জেলে নিয়ে যাচ্ছি কাকা। দাঁড়াও, চুপ থাও। এখানে আমি আইসি মুরব্বী, ভবিষ্যতে মেম্বার চেয়ারম্যান, যাই হোক আমি আইসি আর আমি বিষয়টা দেখতেছি। আর তোমরা যেরকম লইয়ে রওনা দেছো, থানায় দেবা, পুলিশ করবা, গ্রামের ইজ্জত থাকবে ইজ্জত। আমি আইসি বিষয়টা আমি দেখতেছি, তোমার কি কও? না আপনি তো তখন ছিলেন না, এর জন্য আমরা থানায় নিয়ে যাচ্ছিলাম, কিন্তু এখন আপনি যেহেতু চলে আসছেন তো আমাদের তো আর দায়িত্ব শেষ। আর সে আমার লোক আত্মীয় স্বজন মানুষ, আমরা চলে যাই। ঠিক আছে আমি দেখতেছি, তোমরা এই করো, তোমরা চলে যাও, আমি আমার উপরে সারি দাও বিষয়টা, যাও। আচ্ছা চাচা আমি এই লোক নিচে চলো, আমরা ওই লোক যাই তাহলে দেখেন ও কিন্তু এটা বাটপার কিন্তু চাচা। এই চলো 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 চলো, শালা বাটপার কোথাকার। আমি দেখতেছি, যাও চালাক করো। কি হইছে? কাকা আমি তো আমার বাবার ব্যাপারে তো জানেন, আমার বাবা আমি ছোট থাকতে মারা গেছে, আমার মা আমার চোখের সামনে বিনা চিকিৎসায় মারা গেছে। আমি এই এলাকার মানুষকে বিনা চিকিৎসায় মারা যাইতে দেখছি কাকা। আমি সাধারণ একজন পল্লী চিকিৎসক, আমি সাধারণ একটা ট্রেনিং দিয়ে আসছি এই দেশে, যেন মানুষ বিনা চিকিৎসায় মারা না যায়। তো এলাকার মানুষ আমার উপরে অন্যায়ভাবে জুলুম নির্যাতন করতেছে কাকা। আমি তো এলাকার মানুষের ভালো চাই। আচ্ছা তুমি কষ্ট পাই না, কান্দাকাটি বাদ দাও, তুমি যাও বাসায় যাও, তোমার লাগে আমি পরে কথা কব না। আমাদের বসালো।
দেখো তানিয়া এবার একটু রাজি হয়ে যাও। এ তানি কতক্ষণ দাঁড়ায় থাকবে এখানে? 1 ঘন্টা ধরে এখানে দাঁড়ায় রয়েছি, ফুলও তো শুকাই যেতেছে। দাও নেতাই গেছে গা, তুমি ফুলও নিতেছো না, কোনো কথাও কইতেছো না। দেখো তানি আর কিন্তু ভাল লাগতেছে না। আমি আমার সারাটা জীবন তোমার পেছন পেছন ঘুরছি, এবার একটু রাজি হয়ে যাও। সারাটা জীবন মানে? তোর তোর জীবন কতটুকু? 4 আঙ্গুল বান্দর। এ তানি আমার ইজ্জত দিয়া কথা কইও। সারঙ্গেল্লা বান্নুর মানে কি? 4 আঙ্গুল বান্দরের 4 আঙ্গুল বান্দর কমু না, তুই কি কমু? আর তোর বয়স কতটুকু? তুই আইছস আমার লগে টাঙ্কি মারতে? আরে তানি এবার একটু বোঝার চেষ্টা করো, এখনই একদম মুখ্যম সময়। মুখ্যম সময় মানে? তোর কে এরপর ফাঁসি হয়ে যাইবো? আরে আমার দুনিয়ার কোনো দড়ি ফাঁসি লইতে পারবো না, কারণ আমি তো আগেই ফাইসা গেছি তোমার প্রেমে। ফুলটা নিয়ে আমাকে একটু ই করো। সবকিছুই তো এখন হ্যাপি এন্ডিং। আর জোনাকি আপা আর ওই বাগনা ডাক্তার, হেগো কাহিনীও তো চাচা মনে মনে মাইনা নিছে। কারণ খালি তোমার আর আমার ব্যাপারটা, আমি চাচার হাত পা ধরে রকম, চাচা আমার এনারে আমার হাতে তুইলা দেন। হেনা? হেনাটা কেডা? ও তুমি তো হেনা না, তানিয়া থুকু। হ্যাঁ, বান্দরিয়া সারা তুই দুনিয়াটা ঘুরিয়া বেড়াও আর কোনোদিন হেনা, কোনোদিন লামিয়া, কোনোদিন সুমাইয়া। তো সমস্যাটা কি? হ্যাঁ, আমার তো কোনো সমস্যা নাই, সমস্যাটা তো এই নেই, এই যে তুমি রাজি হইতেছো না, এইটাই আমার বড় সমস্যা। এই গ্রামে আমার আর থাকতে মন চাইতেছে না, তোমার না আমি কই একটু সংসার কম। এই তোরা তো শক্কা মনের ভিতরে কইতে পারো? হ্যাঁ, এইসব কথা চাচা শুনলে তুই জানো কি হইবে? আরে চাচার কথা বাদই দাও না, তোমার যেটা কইতেছি এটা। আর পুরুষ মানুষের শখ তো থাকবেই, বিয়ে শাদী করতে হবে না? তোর আবার কিসের শখ? হ্যাঁ, আর তানিয়া দেও, তুমি আমার ইজ্জত দিয়ে কথা কইবা, তুমি আমার ইজ্জত নষ্ট করবা না। তুমি প্রায় প্রায় দেই তুমি আমার ইজ্জত নষ্ট করে কথা কও। এই তোর ইজ্জত আছে? তোর অনেক সহ্য করছি, আর ভালো লাগে না, তুই এখন বাইরা। আর একটু থাকি না, এখনই কিন্তু মুই চাচারে ডাক দিমু, তুই বাইরাবি? বাইরা, বাইরা। এমন করো কেন? আর এইসব কথা চাচার কও না। কি করবো না করবো ওইটা আমি দেখবো, তুই যা। ঘরের বউ না রেসলিং খেলা। কি খবর পিন্টু, তোমার কি অবস্থা দাদা? হাত দিয়ে রইছো মোহে? ডাক্তার সাহেব কি আর কব দুঃখের কথা, মোর দাঁতের খুব খারাপ অবস্থা। কেমনে কেমনে? আর কইেন না ডাক্তার সাহেব, মুই বেনিয়াল উঠিয়া বউরে কইলাম মোর পরান্ডায় চাইছে একটু হাঁসের গোস্ত আর রুটি পিঠা খামু। বউ তো কথা মতো বানাইছে, হাঁস একটা যাব দিলে, আচ্ছা রুটি পিঠা বানাইলে, আচ্ছা মুইও গোস্ত টোস্ত লইয়া রুটি পিঠে লইলাম যে খামু, রুটি মুহে দিয়ে দেই ঝোলার শক্ত, আর এই রুটির কারণেই পরে এই অবস্থা। আহা, তা তুমি সে রুটি খাইতে গেলা কেন? রুটি পিঠে শক্ত, তুমি ধরিয়া আস্তে ফিক দিয়ে বাগে হেলাই দেবা। ওইটাই তো করছি, মেলা মারার সাথে সাথে বউরাতে আসলে রুটি বেলুন নিয়ে বেলুন এই যে 3টে ফিটান দিলে ধরিয়ে দেই যে দাঁত 2টে লড়ে, আর একটা মনে হয় পর্বে পর্বে পালা। আহা, খুবই খুবই মর্মান্তিক দুর্ঘটনা। স্ত্রীর হাতের রুটি বেলা বেলুন দিয়া স্বামীর দান দান সহিত। যাই হোক, এখন এগুলা নিয়ে কথা বলা যাইবে না। এগুলা শোনো, স্বামী স্ত্রীর ভিতরে মিলমিশ মহাব্বত এগুলা পয়দা করতে হইবে। দেখা গেছে তুমিও ওই জইতেন না, তোমার বউও সেই জইতেন না। যখন তুমি লাইনে থাকবা তখন বউ লাইনে আসবে। নিজেদের ভিতরে মহাব্বত তৈরি করো, সুখ শান্তি সমৃদ্ধি সব কিছু চলে আসবে। তবে বউ যদি বেশি খবিজ হয় সে ব্যাপারটাও দেখবা, যেভাবে দেখা লাগে সেইভাবে, তবে আঘাত করিয়ে না। তুমি একটা কাজ করো, এখন আপাতত লবণ দিয়ে গরম পানি সুন্দরভাবে গড়গড়া করো, কুলি করো, ব্যথা শেষ হয়ে যাবে। যদি তাতেও কাজ না হয় বিকেলের দিকে আমার চেম্বারে আসছো, ফাও ফ্রি মাগনা চিকিৎসা। যাও এবার আগাও। রুস্তম চাচা, রুস্তম চাচা বাড়িতে আছেন নাকি? জরুরি কথা আছে, একটু বাইরে আসেন থাকলে। জানি এখন থাকেন না, মাইয়া একাই আছে। হ্যাঁ রুস্তম চাচা। এই কি হইছে? এত চিল্লাচিল্লি করতাছিস কেন? আব্বা বাড়িতে নাই? তুমি আমার সাথে তুই তারি করে কথা কইতেছো কে? হ্যাঁ, তা তোরে কি করে কথা কইব? হ্যাঁ, তোর সম্মান দিয়ে কথা কইব? আপনি করে কথা কইব? তুমি তুমি কিন্তু আমার সাথে উল্টা পাল্টা করতেছো। 2 দিন পর তো আপনও হইতে পারো, তাই না? আর আমি কি চাচার কাছে আইছি নাকি? চাচার বাহানা দিয়ে তোমার সাথে দেখা করতে আইছি। আমার সাথে তোর কিসের দেখা? হ্যাঁ,
আর শোন, তুই যে কিছুদিন আগে যা করছস ওই ডাক্তারটা নিয়ে যে মিথ্যা অপবাদ দিছস, তুই কি ভাবছস আমি কিচ্ছু জানি না? আমি সব কিছু জানি। শোন, ভালোই ভালোই কইতাছি, এই বাড়ি থেকে বাইরে হয়ে যা। সব জানি গেছস না, এর লেগেই তোরে আমার ভাল লাগে। তুই অনেক চালাক, তোর মতো মেয়ে যদি আমার সাথে থাকে না আমার ভালোই হইব। কেউ তো বাড়িতে নাই, ভিতরে যাই। একটা থাপ্পড় মাইরা তো 24টা দাঁত ফালাই দিমু। ভালোই ভালো তুই এনকে বাইরে কয়ে রাখলাম। এই কই যাবি? কেউ তো নাই, এন তো কেউ তো কইতেও পারবো না। তুই কি ভাবছস? হ্যাঁ, কেউ নাই দেখা আমি কিছু করতে পারুম না? হ্যাঁ, যাবি নাকি দা দিয়া কোবাই তোর বাইর করুম বাসা থেকে? যা কইতাছি। নিশিরাইতে জোনাক চলে, আমার ঘর আন্ধার, তোর ভালোবাসা পুরোইব আঙ্গার। হ্যালো ডাক্তার সাহেব, আপনি কই? আমি তো বরিশাল একটা ট্রেনিং আইছি, কি বলবি বল? জোনাকি এফারে তো বসি রেসিট মারছে। কি কও? আপনি সদর হাসপাতালের সামনে থাকেন, মনে জোনাকি এফারে লইয়া আমি আইতেছি। কি সর্বনাশ! আরে আমার মায়ের কপালে আসলে। কাকা, বশিরের নামে মামলা করবেন না? আর মামলা করে কি হইবে? আমার মাইয়েই তো শেষ। আপনি যদি মামলা না করেন আমি নিজে বাদ দিয়ে বশিরের নামে মামলা করব। আমার মা মরা মাইয়া আমি ছোড়া কালাইতে পারলে বসে বড় করছি। জোনাকি, আমি যদি বাঁচতে থাকি তোমার উপরে যারা জুলুম করছে অবশ্যই তাদের বিচার হইবে। বিচার বিচার হয়ে আর কি হইব? যা হওয়ার তো হয়ে গেছে। ডাক্তার সাহেব, আজকে আপনি কারে দেখতে আসছেন? জোনাকি রে? দেখেন তো এটা ওই জোনাকি কিনা? সেই জোনাকি আর নাই, মইরা গেছে। প্রতিদিন যে মানুষগুলো আমার দেখতে হইতো হ্যাঁ এখন আমার আর দেখতে আসে না। এখন নাকি ভয় লাগে। একটা মানুষ আমারে পায় নাই দেখে আমার জীবনটা নষ্ট করে হয়ে গেছে। আচ্ছা, আমি হয়তো অনেক কিছু পাই নাই, আপনারা পোলারা যা স্যার আপনাকে তাই পাহন লাগবো। আর আমাকে মায়া মাইসে এখন কিছু চাহনের নাই। জানেন, বসের ওই জিনিসটা সুইরা মারার আগে আমারে কইছিল, তোরে যদি আমি না পাই তাইলে তোরে আর কেউ পাইব না। এরপর ওই জিনিসটা আমার মুখে সুইরা মারছে। আমি আমি প্রথমে ভাবছি কি মজা করতেছে, কিন্তু যখন বুঝতে পারলাম আমার কাছে মনে হয়েছে এর থেকে আমার মায়েরা ফেলা অনেক ভালো ছিল।
ডাক্তার সাহেব, আপনাদের তো মানুষ মানবতার ফেরিয়ে আল্লাহ কয়। আপনি তো অনেক মানুষের চিকিৎসা করে সুস্থ করে দিচ্ছেন, দেন না আমার সুস্থ করে, আমার একটু সুস্থ করে দেন, আমার একটু সুস্থ করে দেন। আমি জীবনে প্রতিজ্ঞা করছি আমি কোনোদিন বিয়ে করব না। আমি সারাটা জীবন আমার মানুষের সেবায় নিয়োজিত রাখবো, কিন্তু আমি আমার প্রতিজ্ঞা ভাঙলাম। মানুষের সেবা আমি ঠিকই করব। জানো জোনাকি, আমরা দেখতে এক একটা মানুষের মতো, আসলে আমরা হিংস্র জানোয়ারের চেয়েও খারাপ। আমাদের মনের ভিতরে একটা পশু থাকে, অনেকে সেই পশুটাকে মারিয়ে ফেলায়, অনেকে সেই পশুটা মারতে পারে না। সেই পশুটাই একের পর এক ধ্বংস খেলায় মারতে ওঠে। আসলে অনেক সময় মানুষ হিসেবে নিজেদেরকে লজ্জিত মনে হয়। আমি জীবনে ওয়াদা করছিলাম যে আমি কোনোদিন আর বিয়ে করবো না, আমি মানুষের সেবায় নিয়োজিত থাকবো, কিন্তু আজ থেকে আমার প্রতিজ্ঞা আমি ভঙ্গ করলাম। আমি বিয়ে করব। কাকা, আপনার যদি কোনো আপত্তি না থাকে আমি জোনাকিরে বিয়ে করতে চাই।